হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডির জন্য তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের 2025 সালের ফেব্রুয়ারি মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি আপকামিং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে সম্প্রতি আইএসএসে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী কে হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শুভাংশু শুক্লা। তাহলে আইএসএসে যাওয়া প্রথম ভারতীয় মহাকাশচারী রয়েছেন শুভাংশু শুক্লা। অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আইএসএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা। তাহলে এই প্রশ্নটি তোমরা মনে রাখবে যে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রাকেশ শর্মা। তিনি 1984 সালের 3 এপ্রিল সোভিয়েত রকেট সয়ুজ T-11 এ মহাকাশে যান। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। নেক্সট কোয়েশ্চেন যে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 2 ফেব্রুয়ারি। তাহলে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? 2 ফেব্রুয়ারি। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরই বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় 2 ফেব্রুয়ারি। আমাদের বিশ্ব জলাভূমি দিবসের উদ্দেশ্য হচ্ছে যে জলাভূমির গুরুত্ব ব্যাখ্যা করা এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তো 2025 সালের বিশ্ব জলাভূমি দিবসের থিম হলো আমাদের সাধারণ ভবিষ্যতের জন্য জলাভূমিকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন যে সম্প্রতিকে আইসিসি আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভারত। তাহলে সম্প্রতি ভারত আইসিসি আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2025 এর শিরোপা জিতেছে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের আইসিসি আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ টিম কবে থেকে আমাদের শুরু হয়? 18 জানুয়ারি থেকে শুরু হয় এবং শেষ হয় 2 ফেব্রুয়ারি। আয়োজক দেশ হচ্ছে আমাদের মালয়েশিয়া এবং বিজয়ী বা চ্যাম্পিয়ন হয়েছেন ভারত। তো ভারত এই নিয়ে দ্বিতীয় শিরোপাটি জিতেছে এবং রানার্স আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকা। মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? মোট 16টি দল অংশগ্রহণ করেছিল। মোট কতগুলো ম্যাচের খেলা হয়েছে? 41টি ম্যাচের খেলা হয়েছে। সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন গঙ্গাদি তৃষ্ণা, ভারতের গঙ্গাদি তৃষ্ণা, এবং সর্বাধিক রান করেছেন গঙ্গাদি তৃষ্ণা। তিনি মোট 309 রান করেছেন। সর্বাধিক উইকেট নিয়েছেন বৈষ্ণবী শর্মা, ভারতের বৈষ্ণবী শর্মা। তিনি মোট 17টি উইকেট নিয়েছেন। পরবর্তী প্রশ্ন যে সম্প্রতি কয়টি নতুন জলাভূমি রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 4টি। তাহলে সম্প্রতি 4টি নতুন জলাভূমি রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যে 4টি নতুন জলাভূমি রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় সেগুলি হল সাক্কারকোটাই পাখি অভয়ারণ্য, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য, এটি আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। খেচৌপারি পাখি অভয়ারণ্য, এটি সিকিম রাজ্যে অবস্থিত। তো এটি সিকিম রাজ্যের একমাত্র জলাভূমি যেটি রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়। 4 নম্বরটি হচ্ছে আমাদের উধোয়া হ্রদ, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তো এটি হচ্ছে ঝাড়খণ্ডের একমাত্র জলাভূমি যেটি রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয়। তো এই 4টি নিয়ে ভারতের মোট রামসার সাইট হয়েছে 89। তাহলে ভারতে মোট কতগুলো রামসার সাইট রয়েছে এখনো পর্যন্ত? 89টি। ঠিক আছে। তো ভারতের বৃহত্তম রামসার সাইটটি হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রামসার সাইটটি হচ্ছে রেণুকা হ্রদ। ঠিক আছে। তো এগুলো তোমরা মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু বারবার এসে থাকে। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো কি দেওয়া রয়েছে যে সম্প্রতি WHO কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জর্জিয়া। তাহলে সম্প্রতি WHO জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো WHO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। WHO কবে গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়? 7 এপ্রিল 1948 সালে এবং এর ডিরেক্টর জেনারেল রয়েছেন টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। পরবর্তী প্রশ্ন যে BCCI নমন অ্যাওয়ার্ডস 2025 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সচিন তেন্ডুলকার। তাহলে BCCI নমন অ্যাওয়ার্ডস 2025 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন সচিন তেন্ডুলকার। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো BCCI এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।
এটি গঠিত হয় 1926 সালে এবং এটির সদর দপ্তর মুম্বাই অবস্থিত এবং বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন রজার বিন্নি এবং সচিব বা সেক্রেটারি রয়েছেন দেবজিৎ সাইকিয়া। তাহলে বিসিসিআই এর সেক্রেটারি কে রয়েছেন দেবজিৎ সাইকিয়া। নেক্সট কোয়েশ্চেন যে টাটা স্টিল চেস মাস্টার্স 2025 কে চ্যাম্পিয়ন হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আর প্রজ্ঞানন্দ। তাহলে টাটা স্টিল চেস মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হয়েছেন আর প্রজ্ঞানন্দ। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যে 9th এশিয়ান উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি চীন। তাহলে 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হয়েছিল চীনের হারবিনে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এশিয়ান উইন্টার গেমস 2025 সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। এটি আমাদের শুরু হয় 7ই ফেব্রুয়ারি এবং শেষ হয় 14ই ফেব্রুয়ারি। তো এশিয়ান উইন্টার গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চীনের হারবিনে। মোট কতগুলো ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল? 1275 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল। মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? মোট 34টি দেশ অংশগ্রহণ করেছিল। তো এশিয়ান উইন্টার গেমসের মাস্কট ছিল বিনবিন এবং নিনি এবং উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। এশিয়ান উইন্টার গেমস 2025 এর নীতিবাক্য বা মোটো হল ড্রিমস অফ উইন্টার লাভ এবং এশিয়া। নেক্সট কোয়েশ্চেন যে ইন্ডিয়ান রেনেসাঁস দ্য মোদিম ডিকেড শিরোনামের বইটি কে প্রকাশ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অমিত শাহ। তাহলে ইন্ডিয়ান রেনেসাঁস দ্য মোদি ডিকেড শিরোনামের বইটি প্রকাশ করেছেন অমিত শাহ। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 4th ফেব্রুয়ারি। তাহলে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? 4th ফেব্রুয়ারি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছর এই বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় আমাদের 4th ফেব্রুয়ারি। তো 2025 সালের বিশ্ব ক্যান্সার দিবসের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। নেক্সট কোয়েশ্চেন যে মারুতি সুজুকি এর এমডি এবং সিইও হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হিসাশি তাকুউচি। তাহলে মারুতি সুজুকি এর এমডি এবং সিইও হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন হিসাশি তাকুউচি। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমি মারুতি সুজুকি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড জাপানি গাড়ি প্রস্তুতকারক সুজুকি মোটরস কর্পোরেশনের একটি সর্বজনীন তালিকাভুক্ত ভারতীয় সহায়ক সংস্থা। এটি ভারতের বৃহত্তম অটোমোবাইল প্রস্তুতকারক যা ছোট গাড়ির ক্ষেত্রে বিশেষজ্ঞ। ভারত সরকার 1921 সালের ফেব্রুয়ারিতে সুজুকির সাথে একটি যৌথ উদ্যোগে মারুতি উদ্যোগ লিমিটেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করে। মারুতি সুজুকি এটি গঠিত হয় 24 ফেব্রুয়ারি 1921 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন আর.সি. ভার্গব। পরবর্তী প্রশ্ন যে বর্তমানে ভারতের কয়টি রামসার সাইট রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 89। তাহলে বর্তমানে ভারতের কয়টি রামসার সাইট রয়েছে? 89 অর্থাৎ 89টি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সারা বিশ্বে মোট 2529টি রামসার সাইট রয়েছে। তো সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে যুক্তরাজ্যে বা ইউনাইটেড কিংডমে। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে ভারতে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন কোন দেশের মধ্যে যৌথ সেনা মোড়া ইকুভেরিন পরিচালিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত ও মালদ্বীপ। তাহলে সম্প্রতি ভারত ও মালদ্বীপের মধ্যে যৌথ সেনা মোড়া ইকুভেরিন পরিচালিত হয়েছে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ভারত মালদ্বীপ যৌথ সামরিক মোড়া ইকুভেরিনের 13তম সংস্করণ 2025 সালের 2 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি মালদ্বীপে অনুষ্ঠিত হয়। দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা উন্নত করা এবং যৌথ মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, এটি হচ্ছে আমাদের এই সামরিক মোড়ার লক্ষ্য। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বার্ট ডি ওয়েভার। তাহলে বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বার্ট ডি ওয়েভার। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যে সম্প্রতি সিপিসিএল এর এমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি
এইচ শঙ্কর। তাহলে সিপিসিএল এর এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন এইচ শঙ্কর। অপশনটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো সিপিসিএল এর ফুল ফর্ম হচ্ছে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। পরবর্তী প্রশ্ন, যে সম্প্রতি সোরাটস নামে ভারতের মেন পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করলো কোন সংস্থা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডিআরডিও। তাহলে সম্প্রতি সোরাটস নামে ভারতের মেন পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করেছেন ডিআরডিও সংস্থা। অপশানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি গঠিত 1958 সালে। ডিআরডিওর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন সমীর ভি কামাত। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের প্রথম এমএসসিআই ইন্ডিয়া ইন্ডেক্স ইটিএফ চালু করলো কোন ব্যাংক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কোটাক মিউচুয়াল ফান্ড। তাহলে ভারতের প্রথম এমএসসিআই ইন্ডিয়া ইন্ডেক্স ইটিএফ চালু করলো কোটাক মিউচুয়াল ফান্ড ব্যাংক। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকলবল লিগের শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বেঙ্গালুরু জোয়ান্স। তাহলে পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকলবল লিগের শিরোপা জিতেছে বেঙ্গালুরু জোয়ান্স। অপশনটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ওয়ার্ল্ড পিকলবল লিগ এটি কোথায় কবে থেকে শুরু হয়েছিল? এটি আমাদের অনুষ্ঠিত বা শুরু হয়েছিল মুম্বাইয়ে। কবে থেকে? 24শে জানুয়ারি এবং শেষ হয় 2 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে প্রথম এআই ইউনিভার্সিটি খুলবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। তাহলে ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম এআই ইউনিভার্সিটি খুলবে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিজয় দুর্গ। তাহলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের নতুন নাম হয়েছে বিজয় দুর্গ। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠেছে কোন দেশ? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠেছে ভারত। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে জোম্যাটো এর নতুন নাম কি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ এটারনেল লিমিটেড। তাহলে জোম্যাটো এর নতুন নাম হয়েছে এটারনেল লিমিটেড। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর থিম সং কোনটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জিতো বাজি খেলকে। তাহলে চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর থিম সং হলো জিতো বাজি খেলকে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এটি হচ্ছে বা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির এটি হচ্ছে আমাদের 9ম সংস্করণ। তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যা পূর্বে আইসিসি নকআউট ট্রফি নামে পরিচিত ছিল। এটি একটি চতুর্বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত হয়। ওডিআই ফরম্যাটে এই খেলাটি হয়ে থাকে। তো প্রথম আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশে। কবে? 1998 সালে। এবং আমাদের প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। তো আমাদের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। তো 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয় 19 ফেব্রুয়ারি এবং শেষ হবে 9 মার্চ। এবং 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ হল পাকিস্তান এবং আরব আমিরাত। মোট কতগুলো দল অংশগ্রহণ করছে? মোট 8টি দল অংশগ্রহণ করছে। নেক্সট কোয়েশ্চেন, যে ফার্স্ট বিমস্টেক ইউথ সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গুজরাট। তাহলে ফার্স্ট বিমস্টেক্স ইউথ সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে গুজরাটে। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমি বিমস্টেক সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো বিমস্টেক এর ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থার লক্ষ্য হল যে বঙ্গোপসাগর অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি প্রচার করা। এবং এর সদস্য রাষ্ট্রসমূহ হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। পরবর্তী প্রশ্ন, যে বিশ্বের বৃহত্তম ঝুমর নৃত্য উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন এ আসামে। তাহলে বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসবটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? আসামে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে ভারত ও মিশরের সেনার মধ্যে যৌথ সেনা মোড়া সাইক্লোনের তৃতীয় সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাজস্থানে। তাহলে ভারত ও মিশরের সেনার মধ্যে যৌথ সেনা মোড়া সাইক্লোনের তৃতীয় সংস্করণটি রাজস্থানে আয়োজিত হয়েছিল। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো কবে থেকে আমাদের শুরু হয়েছিল? 10 ফেব্রুয়ারি এবং শেষ হয় 23 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, যে 39th ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মেঘালয়। তাহলে 39তম জাতীয় গেমসটি কোথায় অনুষ্ঠিত হবে? মেঘালয়। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ইভেন্ট অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শিখর ধাওয়ান। তাহলে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ইভেন্ট অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হয়েছে শিখর ধাওয়ান। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে গ্রিসের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কনস্ট্যান্টাইন টাসোলাস। তাহলে গ্রিসের নতুন রাষ্ট্রপতি হয়েছেন কনস্ট্যান্টাইন টাসোলাস। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে নোকিয়া এর পরবর্তী প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জাস্টিন হটার্ড। তাহলে নোকিয়ার পরবর্তী প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন জাস্টিন হটার্ড। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো নোকিয়া হলো একটি বহুজাতিক টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন। এটির সদর দপ্তর ফিনল্যান্ডের এসপুতে অবস্থিত এবং এটি গঠিত হয় 12 মে 1865 সালে। নেক্সট কোয়েশ্চেন, যে কানাড়া ব্যাংক এর প্রধান অর্থনীতিবিদ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মাধবন কুট্টিজি। তাহলে কানাড়া ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছেন মাধবন কুট্টিজি। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আমাদের কানাড়া ব্যাংকের জাতীয়করণ করা কবে? 19 জুলাই 1969 সালে এবং কানাড়া ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু অবস্থিত এবং বর্তমান সিইও রয়েছেন সত্যনারায়ণ রাজু। নেক্সট কোয়েশ্চেন, যে নদী ভাঙন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করলো কোন সরকার বা কোন রাজ্য? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। তাহলে নদী ভাঙন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো পশ্চিমবঙ্গ সরকার তার 2025-26 বাজেটের অংশ হিসাবে নদী বন্ধন প্রকল্প চালু করেছে। তো এবং এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে যে নদী এবং জলাভূমিকে আন্তঃসংযোগ করা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করা। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য 200 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। পরবর্তী প্রশ্ন, যে কোন দেশ রাশিয়ার সাথে যৌথভাবে ব্রাহ্মোস এনজি মিসাইল তৈরি করলো? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। তাহলে সম্প্রতি ভারত রাশিয়ার সাথে যৌথভাবে ব্রাহ্মোস এনজি মিসাইল তৈরি করলো। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মণিপুর। তাহলে সম্প্রতি ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস শিরোনামের বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরুণ শৌরি। তাহলে দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস শিরোনামের বইটি লিখেছেন অরুণ শৌরি। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের নতুন ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অজিত রঞ্জন বর্ধন। তাহলে পশ্চিমবঙ্গের নতুন ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অজিত রঞ্জন বর্ধন। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 38তম ন্যাশনাল গেমস এ পদক তালিকায় কে শীর্ষে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, SSCB। তাহলে আমাদের 38তম জাতীয় গেমসের পদক তালিকায় শীর্ষে ছিল SSCB অর্থাৎ সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমি 38তম জাতীয় গেমস 2025 সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি।
তো আমাদের 38তম জাতীয় গেমসের আয়োজক রাজ্য হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, এবং কোথায় আয়োজিত হয়েছিল? উত্তরাখণ্ডের দেরাদুনে। তো আমাদের 2025 সালের 38তম জাতীয় গেমসের কততম সংস্করণ হচ্ছে? আমাদের 38তম সংস্করণ। তো আমাদের কোন কোন শহরে আমাদের এই জাতীয় গেমসটি অনুষ্ঠিত হয়েছিল? দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল, উধম সিং নগর, তেহরি, আলমোড়াম, চম্পাওয়াত, পিথোরাগড়। তাহলে এই শহরগুলিতে আমাদের এই জাতীয় গেমসটি অনুষ্ঠিত হয়েছিল। এবং উদ্বোধন কবে হয়েছিল? উদ্বোধন হয়েছিল 28 জানুয়ারি 2025, এবং উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আমাদের উদ্বোধনের অনুষ্ঠানটি কোথায় হয়? রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দেরাদুনের। এবং কবে থেকে শুরু হয়? আমাদের 38তম জাতীয় গেমসটি শুরু হয় 28 জানুয়ারি এবং শেষ হয় 14 ফেব্রুয়ারি। তো 2025 সালের জাতীয় গেমসের থিম ছিল গ্রিন গেমস, ফোকাস অন সাস্টেনেবিলিটি। তো আমাদের 2025 সালের জাতীয় গেমসের মশালের নাম হলো তেজস্বিনী, এবং মাস্কট ছিল মলি, যেটা মোনাল পাখি থেকে এসেছে, এবং মোটটো হলো সংকল্প সে শিখর তক। মোট কতগুলো খেলা হয়েছিল? মোট 35টি শৃঙ্খলাতে খেলা হয়েছিল। মোট কতগুলো প্রতিযোগিতা ছিল? আমাদের 37টি। মোট কতগুলো আমাদের অ্যাথলেট ছিল? 10,000-এরও বেশি। 38তম জাতীয় গেমস 2025-এর নিয়ন্ত্রক সংস্থা ছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং উত্তরাখণ্ড সরকার। জাতীয় গেমসের সঞ্চালক সংস্থা হল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তো সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড 38তম গ্রীষ্মকালীন জাতীয় গেমসে মোট 121টি পদক জয়লাভ করে, যার মধ্যে হচ্ছে আমাদের 68টি স্বর্ণপদক, 26টি রৌপ্য পদক এবং 27টি হচ্ছে ব্রোঞ্জ পদক। তো 121টি পদক নিয়ে পদক তালিকা শীর্ষে রয়েছিল সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। তো পদক তালিকা শীর্ষে থেকে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে। তো এটি ছিল সার্ভিসেস দলের 5ম রাজা ভালিন্দ্র সিং ট্রফি। পরবর্তী প্রশ্ন, যে জাপানের সাথে ধর্মা গার্জেন নামে যৌথ সেনা মোড়ার 6ষ্ঠ সংস্করণ কে পরিচালনা করবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত। তাহলে জাপানের সাথে ভারত ধর্মা গার্জেনিয়ান নামে যৌথ সেনা মোড়ার 6ষ্ঠ সংস্করণটি পরিচালনা করবে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 24 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ জাপানের পূর্ব পশ্চিম ম্যানুভার প্রশিক্ষণ এলাকায় এটি অনুষ্ঠিত হবে, এবং এই মহড়ার লক্ষ্য হচ্ছে যে জাতিসংঘের আদেশের অধীনে যৌথ নগর যুদ্ধ এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করার সময় উভয় বাহিনীর মধ্যে আন্তঃকার্য ক্ষমতা বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন, যে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জ্ঞানেশ কুমার। তাহলে ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমি ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো ভারতের নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, যেটি ভারতের সকল নির্বাচন পরিচালনা করে থাকে। তো ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় 25 জানুয়ারি 1950 সালে। তো প্রতি বছরই 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। তো ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হলেন ভিএস রমাদেবী। তো 26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার। তাহলে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। এছাড়া আমাদের নির্বাচন কমিশনার হলেন সুখবীর সিং সন্ধু এবং বিবেক যোশী। পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোন রাজ্য প্রথম একটি ডেডিকেটেড নীতি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার চালু করছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। তাহলে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য প্রথম একটি ডেডিকেটেড নীতি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার চালু করছে। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে IPL 2025 এর কো প্রেজেন্টিং স্পন্সর হলো কোন কোম্পানি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেম্পা কোলা। তাহলে IPL 2025 এর কো প্রেজেন্টিং স্পন্সর হলো কেম্পা কোলা। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এরপর আমি 2025 সালের IPL সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো 2025 সালের IPLটি হচ্ছে আমাদের IPL এর 18তম সংস্করণ।
এটি কবে থেকে শুরু হবে? 22শে মার্চ থেকে শুরু হবে এবং 25শে মে শেষ হবে। মোট কতগুলো দল অংশগ্রহণ করেছে? 10টি দল। মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার অর্থাৎ সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? ঋষভ পন্থ। তিনি 27 কোটি টাকা দিয়ে লখনৌ সুপার জায়ান্ট হয়ে খেলবে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে কে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নটরাজন চন্দ্রশেখর। তাহলে সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন নটরাজন চন্দ্রশেখর। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আইএমএ সোলজার্স ওয়াইভ দ্য লাইফ অ্যান্ড লাভ অফ টনি লিডার শিরোনামের বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গীতিকা লিডার। তাহলে আইএমএ সোলজার্স ওয়াইভ দ্য লাইফ অ্যান্ড লাভ অফ টনি লিডার শিরোনামের বইটি লিখেছেন গীতিকা লিডার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 17তম ব্রিক্স সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ব্রাজিল। তাহলে 17তম ব্রিক্স সামিট 2025 অনুষ্ঠিত হবে ব্রাজিলে। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমি ব্রিক্স সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করছি। তো ব্রিক্স 10টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আরব আমিরাত নিয়ে গঠিত একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্থা। 2001 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও'নিল ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের উদীয়মান অর্থনীতিকে বর্ণনা করার জন্য ব্রিক্স শব্দটি প্রথম তৈরি করেছিল। আমাদের ব্রিক্স গঠিত হয় 16 জুন 2009 সালে। রাশিয়া, ভারত, চীনের মধ্যে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে। কবে? 2009 সালে। কি নামে? ব্রিক নামে। তো 2010 সালে ব্রিক এর সদস্য হন দক্ষিণ আফ্রিকা, তারপর এর নাম হয় ব্রিক্স। 2024 সালে ব্রিক্সের সদস্য দেশ হন ইরান, মিশর, ইথিওপিয়া, আরব আমিরাত। 2025 সালে ইন্দোনেশিয়া এর সদস্য দেশ হন। তো ব্রিক্স সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলে। পরবর্তী প্রশ্ন, যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রেখা গুপ্তা। তাহলে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 21শে ফেব্রুয়ারি। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। তো প্রতি বছরে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তো 2025 সালের আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম হলো সেলিব্রেটিং দ্য সিলভার জুবলি অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। পরবর্তী প্রশ্ন, যে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিবেক যোশী। তাহলে সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিবেক যোশী। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে এসবিআই কার্ড এর নতুন এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সলিলা পান্ডে। তাহলে এসবিআই কার্ড এর নতুন এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন সলিলা পান্ডে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যে নির্বিঘ্নে অর্থনৈতিক ডেটা অ্যাক্সেস এর জন্য আরবিআই ডাটা মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন ব্যাংক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আরবিআই। তাহলে নির্বিঘ্নে অর্থনৈতিক ডেটার অ্যাক্সেস এর জন্য আরবিআই ডাটা মোবাইল অ্যাপ লঞ্চ করলো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি গঠিত হয় 1 এপ্রিল 1935 সালে এবং এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত এবং বর্তমান গভর্নর রয়েছেন সঞ্জয় মলহোত্রা। পরবর্তী প্রশ্ন, যে সম্প্রতি ভারতীয় কোস্টগার্ড কোথায় সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পশ্চিমবঙ্গ। তাহলে সম্প্রতি ভারতীয় কোস্টগার্ড পশ্চিমবঙ্গে সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ভারতীয় উপকূলরক্ষী বাহিনী 2025 সালে 21শে ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 158 কিলোমিটার উপকূলীয় অঞ্চলে সাগর কবচ মহড়া পরিচালনা করে এবং এই মহড়ার লক্ষ্য হচ্ছে
যে উপকূলীয় নিরাপত্তা জোরদার করা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন, যে আইইজি এর নতুন ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সব্যসাচী কর। তাহলে আইইজি এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন সব্যসাচী কর। অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আইইজি এর ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ। নেক্সট কোয়েশ্চেন, যে দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিজেন্দ্র গুপ্তা। তাহলে দিল্লি বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেন্দ্র গুপ্তা। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অনুরাগ রাস্তোগি। তাহলে হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাগ রাস্তোগি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে পিজিটিআই এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হয়েছেন কোন ব্যাংক? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইন্ডাসইন্ড ব্যাংক। তাহলে পিজিটিআই এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হয়েছেন ইন্ডাসইন্ড ব্যাংক। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো পিজিটিআই এর ফুল ফর্ম হচ্ছে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া। তো পিজিটিআই ফুল ফর্ম হচ্ছে আমাদের প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া। এটি আমাদের গঠিত হয় 2006 সালে এবং বর্তমান প্রেসিডেন্ট বা সভাপতি রয়েছেন কপিল দেব এবং বর্তমান সিইও রয়েছেন অমনদীপ জোহল। নেক্সট কোয়েশ্চেন, যে ঝুমুর বিনোদিনী 2025 প্রোগ্রামটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আসাম। তাহলে ঝুমুর বিনোদিনী 2025 প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে আসামে। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই প্রোগ্রামটি আসামের গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে আয়োজিত হয়। তো আসামের চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্যে প্রায় 8000 শিল্পী অংশগ্রহণ করে। তো আমাদের এই নৃত্যে বা এই আমাদের ঝুমুর উৎসবে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হয়েছে কোন শহরটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইন্দোর। তাহলে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হয়েছে ইন্দোর শহরটি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 28 ফেব্রুয়ারি। তাহলে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28 ফেব্রুয়ারি। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসটি পালিত হয়। তো জাতীয় বিজ্ঞান দিবসের লক্ষ্য হল যে বৈজ্ঞানিক সচেতনতা ছড়িয়ে দেওয়া, বিজ্ঞানে অবদান চিহ্নিত করা, তরুণদের মধ্যে উদ্ভাবনাকে উৎসাহিত করা। এবং 2025 সালের থিম হল যে এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর বিকশিত ভারত। পরবর্তী প্রশ্ন, যে সম্প্রতিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি শক্তিকান্ত দাস। তাহলে সম্প্রতি শক্তিকান্ত দাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে সম্প্রতিকে 14তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ এর শিরোপা জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পঙ্কজ আডবাণী। তাহলে 14তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন পঙ্কজ আডবাণী। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে সম্প্রতিকে ব্যবসার জন্য এআই সঞ্চালিত প্ল্যাটফর্ম নাগেট চালু করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জোম্যাটো। তাহলে সম্প্রতি ব্যবসার জন্য এআই সঞ্চালিত প্ল্যাটফর্ম নাগেট চালু করেছেন জোম্যাটো। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে সম্প্রতি 23তম জাতীয় প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি চেন্নাই। তাহলে সম্প্রতি 23তম জাতীয় প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল চেন্নাই। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্য আয়ুষ্মান বায়ু বন্দনা যোজনা শুরু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পন্ডিচেরি। তাহলে সম্প্রতি পন্ডিচেরি রাজ্য আয়ুষ্মান বায়ু বন্দনা যোজনা শুরু করেছে। আমাদের আয়ুষ্মান বায়ু বন্দনা যোজনাটি হচ্ছে যে এই প্রকল্পের অধীনে 70 বছর বা তার বেশি প্রবীণ নাগরিকদের 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা।
তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।